একটি ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে একটি বিশাল বড় সুইমিং পুলে আটকে পড়েছিল। আর ওই শুকনো সুইমিং পুলটির গর্ত এতটাই বেশি ছিল যে সেখান থেকে ওঠা তাদের পক্ষে কোনোভাবেই পসিবল ছিল না। আর ওই সুইমিং পুলটি এমন জায়গায় অবস্থিত যেখানে কোনো লোক বসবাসও করতো না। কিন্তু হঠাৎ করেই ওই শুকনো সুইমিং পুলে একটি কুমির চলে আসে, আর ওই কুমিরটি তাদের দুইজনকে খাওয়ার চেষ্টা করে। তো শেষ পর্যন্ত তারা কি ওইখান থেকে বেরিয়ে আসতে পেরেছিল, নাকি তাদেরকে ওই কুমিরের পেটেই যেতে হয়েছিল, তাই আমরা জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। তো চলুন শুরু করা যাক। তো সিনেমার শুরুতে আমরা ডে নামের একটি ছেলেকে দেখতে পাই, আর ওই ছেলেটা একটি শুকনো সুইমিং পুলে ঘুমিয়েছিল। আর হঠাৎ করে সে ঘুম থেকে উঠে তার হাতের দিকে তাকায়, আর তার হাতের সাথে সাথে তার পুরো শরীরে আমরা আঘাতের চিহ্ন দেখতে পাই। তো এরপর সে যখন তার পায়ের দিকে দেখে তখন সে দেখতে পায় যে একটা কুমির তার পা কামড়ে কামড়ে খাওয়ার চেষ্টা করতেছে। তো এরপর সে কুমিরটিকে লাথি মেরে মেরে তার পা সরানোর চেষ্টা করে, কিন্তু ওই কুমিরটি তার পা কোনোভাবেই ছাড়তেছিল না। তো এক সময় সে তার পা কুমিরের মুখ থেকে বের করে আনে, আর তখন ওই কুমিরটি তার পেছন করতে শুরু করে। আর তখন ডে একটি বালতি দিয়ে ওই কুমিরের মাথায় মারে। আর আমরা ওই শুকনো সুইমিং পুলের উপরে একটি কুকুরকে দেখতে পাই, যেই কুকুরটি সুইমিং পুলের ওই দৃশ্য দেখে ঘেউ ঘেউ করতেছিল। আর ওই সুইমিং পুলের দৃশ্য যখন আমরা উপর থেকে দেখতে পাই, ওই ছেলেটা ওই কুমিরের সাথে একটি গভীর পুলের মধ্যে আটকা পড়ে রয়েছে, আর সেখানে কোনো সিঁড়িও ছিল না ওঠার মতো। তো ছেলেটার এই অবস্থা কি কারণে হলো এটা বোঝার জন্য আমাদের 6 দিন আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে একটি সুইমিং পুলের মধ্যে শুটিং চলতেছে। একজন মডেলার পানিতে শুটিং করতেছিল। অ্যাকচুয়ালি এটা ছিল ফার্নিচারের বিজ্ঞাপন, তাই পানির মধ্যে কয়েকজন স্টার সেখানে শট নেয়। আর এইদিকে আমরা ডে এর গার্লফ্রেন্ডকে দেখতে পাই যে একটি সাদা কুকুর নিয়ে এখানে এসেছিল। আর এইদিকে আমরা ডে কে দেখতে পাই যে একটি ইনজেকশন তার শরীরের মধ্যে ইনজেক্ট করতেছে। এখানে ডে হচ্ছে একজন ডায়াবেটিস পেশেন্ট, আর তার কাছে সবসময় এই ইনজেকশন থাকে। তো এরপর সেখানকার শুটিং শেষ হয়ে যায়, আর শুটিং শেষ হওয়ার পর তারা সেখানে ফটো তুলতে থাকে। এরপর তারা সবাই যে যার জায়গার মতো চলে যায়। তো এর পরের দিন আমরা দেখি যে ডে সুইমিং পুলে সাঁতার কাটতেছে, আর সাঁতার কাটার পর সে শুয়ে সেখানে বিশ্রাম করতেছে। আর কিছুক্ষণ পর ডে এর বন্ধু সেখানে চলে আসে এবং ডে কে বলে, আমরা সবাই এখান থেকে চলে যাচ্ছি, আর আমি তোমার কুকুরটিকে এখানে বেঁধে রাখতেছি, আর আমি এই সুইমিং পুলের সকল পানি বেরিয়ে দেওয়ার সুইচ কিন্তু টিপে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু এইসব পানি এখান থেকে বেরিয়ে যাবে, আর পানির লেভেল কম হয়ে গেলে তুমি এই পুলের মধ্যে কিন্তু আটকা পড়ে যাবে। তো ডে বলে, ঠিক আছে আমি উঠতেছি, আমি আর কিছুক্ষণ এখানে বিশ্রাম করি, তুমি এক কাজ করো, আমার জন্য একটি পিৎজা অর্ডার করে যাও। তো এরপর ডে এর বন্ধু পিৎজা অর্ডার করে সেখান থেকে চলে যায়, আর এইদিকে ডে বিশ্রাম করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। সে ভুলে গিয়েছে যে কিছুক্ষণের মধ্যে সুইমিং পুলের সব পানি বেরিয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ পর ওই কুকুরটি ডাকতে শুরু করে এবং কুকুরের ডাকে ডে এর ঘুম ভাঙে। আর তখনই সে পুল থেকে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে পানিগুলো অনেক নিচে চলে এসেছে। সে অনেক চেষ্টা করা সত্ত্বেও সেখান থেকে উঠতে পারে না। আর এরপর সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখন আমরা দেখতে পাই এই সুইমিং পুলটি এমন জায়গায় অবস্থিত যেটি একটি নির্জন জায়গা, যেখানে আশেপাশে কেউ নেই। আর এখানে তারা একটি ছোটখাটো শুটিং করার জন্য এসেছিল, আর এই জায়গায় কোনো মানুষ আসার কোনো সম্ভাবনাই নেই। তো এক সময় কেউ ডে এর ফোনে ফোন করে, আর ডে এর ফোন কিন্তু সেখানে চার্জে লাগানো ছিল, আর তার ফোন ভাইব্রেশন মোডে থাকায় ফোনটি কাঁপতে কাঁপতে পুলের নিচে চলে আসে এবং সেটি চার্জারের তারের সাথে ঝুলে পড়ে। তো এরপর যখন ডে ওই ফোনটি ধরার জন্য লাফালাফি করে, তখন ওই ফোনটি ধরার আগেই ফোনটি পানিতে পড়ে যায়, এবং ফোনটি পানিতে পড়ে যাওয়ার কারণে ফোনটি নষ্ট হয়ে যায়। আর এই দিকে সুইমিং পুলের পানির লেভেল আরো কমতেই থাকে। আর এরপর ডে পানির নিচে চলে যায়, এবং যে ড্রেন দিয়ে পানি চলে যাচ্ছিল একটি কাপড় দিয়ে সেই ড্রেনটিকে ঢাকার চেষ্টা করে। তো সে যখন পানির নিচে কাপড়টি ঢোকাচ্ছিল সেই সময় সেখানে পিৎজা ডেলিভারি বয় চলে আসে। আর ডে যেহেতু পানির নিচে চলে গিয়েছে এর জন্য ডেলিভারি বয় কাউকেই দেখতে পায় না। আর এরপর ওই ডেলিভারি বয় ডে এর বন্ধুর কাছে ফোন করে এবং বলে, এখানে তো কেউ নেই। তখন ডে এর বন্ধু ওই ডেলিভারি বয়কে বলে, তুমি যদি আশেপাশে কাউকে না দেখতে পাও তাহলে পিৎজাটি সেখানে রেখে চলে যাও। তখন ডে পানির নিচ থেকে দেখতে পায় যে উপরে কেউ একজন এসেছে, আর তখনই সে সাহায্য নেওয়ার জন্য উপরে উঠতে চায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার বেল্টের চেন ওই ড্রেনের সাথে আটকে গিয়েছিল, আর এই কারণে সে সাহায্যের জন্য উপরে উঠতে পারে না। আর এইদিকে ডেলিভারি বয় কাউকে দেখতে না পেয়ে পিৎজা রেখে সেখান থেকে চলে যায়। তো এরপর ডে চিন্তা করে যে তাকে খুঁজতে খুঁজতে হয়তো আবার কেউ এখানে চলে আসবে। এরপর সে আবারও সেখানে ঘুমিয়ে পড়ে। আর একটু পরেই আমরা দেখতে পাই যে ডে কে
খোঁজার জন্য ডের গার্লফ্রেন্ড সেখানে চলে এসেছে। আর সে এসে দেখতে পায় যে সুইমিং পুলের মধ্যে ডে ঘুমাচ্ছে। তো সে তো জানতো না যে তার বয়ফ্রেন্ড সুইমিং পুলের মধ্যে আটকে রয়েছে। তাছাড়াও পানির লেভেল কতটা নিচে নেমেছে সেটাও কিন্তু চেক করেনি। সে ভাবতে থাকে আমার বয়ফ্রেন্ড পানিতে রয়েছে, আমিও সেখানে যাব। এরপর সে জাম্প করার জন্য পুলের দিকে দৌড়ে যায়। আর এই দিকে তখনই ডের ঘুম ভাঙে আর সে তার গার্লফ্রেন্ডকে বলতে থাকে জাম্প করো না, জাম্প করো না। আর এইদিকে দৌড়াতে দৌড়াতে তার গার্লফ্রেন্ড যখনই থামতে চায় তখনই তার পা পিছলে যায় এবং ওই জাম্পিং প্ল্যাটফর্মে তার মাথায় আঘাত লাগে এবং সে নিচে পড়ে যায়। আর তার মাথায় আঘাত লাগার কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছে এবং তার মাথা থেকে অনেক রক্ত বের হচ্ছে। এরপর সে তার গার্লফ্রেন্ডকে সেখানে শুয়ে দেয় আর সেখানে থাকা কাপড়ের সাহায্যে তার রক্ত বন্ধ করার চেষ্টা করে। আর এইদিকে প্রায় রাত হয়ে যায় এবং পুলের পানি ধীরে ধীরে কমতে থাকে। আর এইদিকে ডে তো অনেক চিন্তায় পড়ে যায়। তো এক সময় পুলের ওপর কুকুরটি ঘেউ ঘেউ করতে থাকে, কারণ একটা কুমির কুকুরটির দিকে এগিয়ে আসতেছে। তো কুমিরটি যখন কুকুরটিকে খেতে তার কাছে চলে যায় তখনই কুমিরটি পা পিছলে পুলের নিচে পড়ে যায়। আর এটা দেখে ডে তো অনেক ভয় পেয়ে যায়, কারণ একই তো তাদের দুজনের অবস্থা একেবারেই খারাপ। সেখান থেকে বেঁচে ফিরতে পারবে কিনা সেটিরও কোনো ঠিক নেই। তারপর আবার সেখানে একটি কুমির চলে আসে। তাছাড়াও সাহায্য করার মতো তাদের আশেপাশে কেউ নেই এবং তাদের খাওয়ার মতো কোনো খাবারও নেই। তো কুমিরটি পানিতে পড়ার পর তাদেরকে দেখতে পায় না। তো এরপর যখন সকাল হয়ে যায় তখন আমরা দেখতে পাই ওই পুলের সব পানি বেরিয়ে গিয়েছে এবং ডে এর গার্লফ্রেন্ডের এখনো জ্ঞান আসেনি এবং ওই কুমিরটি সেই পুলে ঘুমিয়েছিল। আর এইদিকে ডে দেখতে পায় যে তার গার্লফ্রেন্ডের মাথা দিয়ে এখনো একটু একটু করে রক্ত বের হচ্ছে। তো এরপর ডে দেখতে পায় যে কুমিরের মুখের মধ্যে কিছু একটা রয়েছে। তো এরপর সে যখন ওই দিকে এগিয়ে যায় তখন সে সেখানে একটি কালো টেপ দেখতে পায়। আর এই টেপটি মূলত শুটিং এর সময় ব্যবহার করে সেখানে ফেলে দেওয়া হয়েছিল। তো এরপর যখন ডে ওই টেপটি নিতে যায় তখনই ওই কুমিরটি মুখ বন্ধ করে দেয়, কিন্তু এতে কোনো লাভ হয় না। ডে কিন্তু অলরেডি টেপটা নিয়ে নিয়েছে। তো এরপর সে তার গার্লফ্রেন্ডের কাছে চলে যায় আর টেপ এবং একটি কাপড়ের সাহায্যে তার গার্লফ্রেন্ডের মাথা ব্যান্ডেজ করে দেয়। আর ওই পুলে একটি বালতি ছিল আর ওই বালতিতে কিন্তু একটু পানি ছিল। আর এরপর সে ওই পানি তার গার্লফ্রেন্ডকে খাওয়াতে থাকে। প্রায় 2 দিন হয়ে গিয়েছে তারা এই পুলে আটকা পড়ে রয়েছে। তো এরপর ডে চোখ পড়ে ওই পুলের ড্রেনের উপর। তো এরপর সে ওই ড্রেনের উপর দৌড়ে চলে যায় এবং সে চিন্তা করে সেখানকার ঢাকনা খুলে সেখান দিয়ে তারা বেরিয়ে যাবে। তো ড্রেনের ঢাকনা খোলার পর সে তার গার্লফ্রেন্ডকে যখন আনতে যায় তখন আমরা দেখতে পাই যে ওই কুমিরটি ওই ড্রেনের মধ্যে ঢুকে পড়তেছে। তো এরপর ডে অনেক অপেক্ষা করে যে কখন কুমিরটি সেখান থেকে বেরিয়ে আসবে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কুমিরটি সেখান থেকে বেরিয়ে আসে না। তো এরপর ডে তার জীবনের ঝুঁকি নিয়ে ওই টানেলের মধ্যে ঢুকে পড়ে যাতে সে সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে পারে। তো ওই টানেলের একদিক দিয়ে সে অনেক খোঁজাখুঁজির পরে একটি দরজা দেখতে পায় যেখানে তালা মারা ছিল, মানে এটি বাইরে থেকে লক করা ছিল আর কি। আর তখনই সে দেখতে পায় যে ওই কুমিরটি আবারও পুলের মধ্যে চলে গিয়েছে। তো এরপর তাড়াতাড়ি ডে আবারও পুলে চলে আসে তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য এবং কুমিরটিকে তার গার্লফ্রেন্ডের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আর তখন আমরা দেখতে পাই যে ডের গার্লফ্রেন্ডের জ্ঞান ফিরে এসেছে। তো এরপর যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমরা দেখতে পাই যে তার কুকুরটি উপরে পিৎজা খাচ্ছে। তো এটা দেখে ডে তার কুকুরটিকে বলে তুমি কোনো কাজেরই না, আমরা বিপদে আছি দেখেও তুমি কিভাবে চুপ করে আছো। তো এইসব কথা শুনে সেই কুকুরটি কিছু পিৎজা সেখানে ফেলে দেয় আর শেষ পর্যন্ত তারা ওই পুলের মধ্যে কিছু খেতে পায়। তো প্রায় 3 দিন কেটে যায় আর আমরা দেখি ওই বালতির সকল পানি শেষ হয়ে গিয়েছে এবং তাদের খাওয়া দাওয়া না হওয়ার কারণে ডের শক্তি প্রায় ফুরিয়ে এসেছে। এর কারণে ডে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর তারপর যখন তার জ্ঞান ফেরে তখন সে তার গার্লফ্রেন্ডকে পাশে বসে থাকতে দেখে। তো এরপর তার গার্লফ্রেন্ড তাকে বলে যে এই কুমিরটি একটি ওমেন কুমির, কারণ এই কুমিরটি ডিম পেরেছে। তো সেই সময় আবার সেখানে বৃষ্টি শুরু হয় এবং তারা খাওয়ার জন্য পানি জমা করে। তো এর পরের দিন আমরা দেখতে পাই ডে যখন ঘুমাচ্ছিল তখন ওই কুমিরটি জেগে যায় এবং কুমিরটি ডেকে খেতে তার দিকে চলে যায়, কিন্তু কুমিরটি ডের ওপর আক্রমণ করার আগেই কুমিরটি ওই ড্রেনে পড়ে যায়। আর তখনই ডে সেখান থেকে উঠে ড্রেনের মুখটি বন্ধ করে দেয়। আর তারপর তারা দুইজনে সানগ্লাস এবং খড়কুটার সাহায্যে সেখানে আগুন জ্বালায় এবং ওই কুমিরের ডিম সিদ্ধ করে খায়। আর এরপর তারা সেখানে থাকা সোফার সাহায্যে দুজনে মিলে সেখান থেকে উঠার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের দুইজনের উচ্চতা মিলেও তারা পুল থেকে উঠতে পারে না। আর এরপর তারা পুরোপুরি ভেঙে পড়ে এবং ভাবতে থাকে তারা এখানে আটকা পড়ে মারা যাবে। তো পরের দিন সকালে আবার ঢাকনা খুলে কুমির সেখানে চলে আসে। আর কুমির এসে যখন দেখতে পায় যে তার ডিম নেই তখন কুমির প্রায় পাগল হয়ে যায় এবং তাদেরকে আক্রমণ করতে তাদের দিকে দৌড়ে যায়, কিন্তু তার আগেই তারা দুইজন ড্রেনের ভিতরে চলে যায় এবং ঢাকনা লাগিয়ে দেয়। তো আমরা সিনেমার শুরুতেই দেখেছিলাম যে ডে কিন্তু একজন ডায়াবেটিস রোগী। প্রায় 5 দিন হয়ে গিয়েছে সে তার শরীরে ইনজেকশন নেয়নি আর এই জন্য তার শরীর খারাপ হতে শুরু করে। তো এরপর ডে ড্রেনের বাইরে দেখতে পায় যে ওর একটা ইনজেকশন সেখানে পড়ে আছে। তো এরপর সে সেটা আনার চেষ্টা করে, কিন্তু ওরা তার হাতে পৌঁছার আগেই সেখানেই ভেঙে যায়। আর এটা দেখে তারা দুইজনে অনেক কান্না করতে শুরু করে। তো এরপর ডে সেখানে একটি কেস দেখতে পায় আর এটা কিন্তু তারই ইনসুলিন কেস ছিল, হয়তো ভুলক্রমে সেটা ড্রেনে পড়ে গিয়েছিল। আর সে সেখানে ইনসুলিন দেখতে পায় আর তারপর সে তার শরীরে ইনজেক্ট করে। তো এরপর
এরপর তারা সেখান থেকে উপরে একটি প্যারাশুট দেখতে পায়। তো ডে তখন তার উদ্দেশ্যে অনেক ডাকাডাকি করে ইশারা দেয় আর সে তার গার্লফ্রেন্ডকে পুলের ভেতরে রেখে উপরে চলে যায়। আর বাহিরে এসে সে দেখতে পায় যে এটা কোনো প্যারাশুট নয়, এটা একটি বাচ্চাদের খেলনা ড্রোন। আর বাহিরে এসে সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। আর তখন আমরা দেখতে পাই যে সেখানে অনেক জোরে বাতাস আসে এবং ওই বাতাসের কারণে একটি তার ওই পুলের কাছে এসে পড়ে। আর এটা দেখে ডে অনেক বেশি খুশি হয় আর ওই কাটা কাটা তার ধরে সে উপরে ওঠার চেষ্টা করে। বুঝতেই পারতেছো কি একটা অবস্থা। আর সে যদি একবার উপরে উঠে যায় তাহলে সে তার গার্লফ্রেন্ডকেও বাঁচাতে পারবে। তো সে যখন ওই কাটা তারা ধরে উপরে উঠেছিল তখন কিন্তু তার হাতে অনেক যন্ত্রণা হচ্ছিল, কিন্তু এরপরেও সে অনেক কষ্ট করে প্রায় উপরে উঠে গিয়েছিল। তো এরপর যখন সে উঠতেই যাবে দুর্ভাগ্যবশত তখনই ওই তার ছিঁড়ে যায় আর ডে উপর থেকে নিচে পড়ার কারণে সে অজ্ঞান হয়ে যায়। তো এরপর যখন সে চোখ খোলে আর তারপর যখন তার জ্ঞান আসে তখন সে দেখতে পায় যে ওই কুমিরটি তার পা খাওয়ার চেষ্টা করতেছে, যেই দৃশ্যটি আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। তো এখন থেকে কিন্তু সিনেমা বর্তমান চলতেছে। তো এরপর একটি বালতির সাহায্যে ডে নিজেকে বাঁচিয়ে নেয় এবং সে ক্লান্ত হয়ে আবারও সেখানে ঘুমিয়ে পড়ে। তো এরপর যখন রাতে বৃষ্টি শুরু হয় আমরা দেখতে পাই যে ডের গার্লফ্রেন্ড ওই টানেলের মধ্যেই রয়েছে। আর যেহেতু বৃষ্টি পড়তেছে আর টানেলের মুখও বন্ধ তাহলে এখানে তো আস্তে আস্তে পানি দিয়ে ভরে যাবে। আর এইদিকে ডের অবস্থাও তো পুরোপুরি খারাপ, এখানে প্রায় 6 দিন ধরে আটকা পড়ে রয়েছে কোনো খাবার ছাড়াই। তো তার গার্লফ্রেন্ড তখন সেখানে অনেক শব্দ তৈরি করে। তো এই শব্দ শুনে ডে আবার তখন সেখানে চলে যায় আর টানেলের ভিতরে গিয়ে ডে সিদ্ধান্ত নেয় যে টানেলের যে আরেকটা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে সে যাবে। তো এরপর সে সেই রাস্তা দিয়ে যেতে থাকে। ওই রাস্তাটা যেই জায়গায় শেষ হয়েছে সেটা আরো অনেক বড় একটি সুইমিং পুল, বেরোনোর সব জায়গা বন্ধ। তো এরপর সে সেখানে ক্লান্ত হয়ে পড়ে থাকে। তো এর পরের দিন আমরা দেখতে পাই যে যেই ড্রোনটি উড়ে সেখানে এসেছিল সেই ড্রোনটি নেওয়ার জন্য দুটো লোক সেখানে চলে আসে এবং একটি মই এনে ওই পুলের মধ্যে নামায় এবং সেখানে এসে ড্রোন এবং প্যারাশুট নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। আর কুমির কিন্তু সোফা দিয়ে ঢাকা ছিল, এই কারণেই তারা কুমিরটিকে দেখতে পায় না। তো এই দিকে ডে জেগে উঠে এবং কারো শব্দ শুনতে পায় এবং সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তারা ততক্ষণে ওখান থেকে চলে গিয়েছিল। কিন্তু ডের ভাগ্য ভালো ছিল যে তারা মইটি সেখানে রেখে গিয়েছে। তো এরপর সেখানে আবারও বৃষ্টি শুরু হয় আর ডের খারাপ অবস্থা থাকা সত্ত্বেও ওই ময়ের দিকে যেতে থাকে। কিন্তু সেই সময় আমরা দেখতে পাই যে বৃষ্টির পানির কারণে কুমিরের ঘুম ভেঙে গিয়েছে এবং ওই কুমিরটি ডের উপর আক্রমণ করে। আর এইদিকে যেই টানেলে ডের গার্লফ্রেন্ড ছিল সেটি কিন্তু পানি দিয়ে প্রায় ভরে গিয়েছিল আর এইদিকে ডে কুমিরের সাথে লড়াই করতেছিল। তো কুমির যখন ডেকে খেয়েই ফেলবে তখনই সে তার গার্লফ্রেন্ডের চিৎকার শুনতে পায় এবং সে বুঝতে পারে যে তার গার্লফ্রেন্ড এখনো জীবিত রয়েছে। তো এরপর তার মনে একটু সাহস জাগে এবং সে কুমিরের সাথে লড়াই করতে থাকে। আর এক পর্যায়ে সে ওই ফার্নিচারের পায়া ভেঙে ওই কুমিরকে পুরোপুরি মেরে ফেলে আর তারপর সে ময়ের দিকে চলে যায়। তো এরপর যখন সে ময়টি ধরতেই যাবে তখনই আমরা দেখি সেই ময়টি দূরে চলে যাচ্ছে, কারণ ওই ময়টি দড়ি দিয়ে একটি পাইপের সাথে বাঁধা ছিল। তো বৃষ্টি আসার কারণে ওই পাইপটি যখন গড় গড় করে যাচ্ছিল তখন কিন্তু ময়টিও সেখান থেকে সরে যাচ্ছিল। তো ময়টি তো দূরে চলে গিয়েছে। তো এইটা দেখে ডে অনেক কান্না করতে থাকে যে কি ভাগ্য আমার, যখনই বাঁচার জন্য কিছু একটা উপায় পাচ্ছি কিছু করার আগেই সেটা হারিয়ে যাচ্ছে। সে প্রায় নিরাশা হয়ে পড়ে এবং ভাবতে থাকে সে সেখানেই মরে যাবে। আর ওইদিকে আমরা ডের গার্লফ্রেন্ডকে দেখতে পাই যে পানিতে ডুবে থাকার কারণে প্রায় মরতেই যাচ্ছে। তো প্রায় যখন সবকিছু শেষই হয়ে গিয়েছে তখন কিন্তু তার গার্লফ্রেন্ড বাঁশি বাজাতে থাকে, মানে ওই কুকুরকে ডাকার বাঁশি আর কি। তো সে যখন বাঁশি বাজায় তখন ওই কুকুরটি তাদের দিকে দেখতে থাকে এবং তার মালিককে খুঁজতে থাকে এবং ঘেউ ঘেউ করতে থাকে এবং কুকুরটি এক সময় ওই পুলে লাফ দিতে চায়, কিন্তু ডে তাকে সেখানে লাফ দিতে মানা করে, কারণ তারা তো এখানে মারা পড়বেই। সে চায় না তাদের সাথে ওই কুকুরটিও মারা পড়ুক। কিন্তু ওই কুকুরটি এত বড় একটি শুকনো পুল দেখেও পুলের নিচে লাফিয়ে পড়ে। আর কুকুরটিকে যেহেতু চেন দিয়ে বাঁধা ছিল যার কারণে সে সেখানেই ঝুলে পড়ে এবং ওই কুকুরটি সেখানেই দম বন্ধ হয়ে মারা যায়। তো যাই হোক, খুবই কষ্টকর একটি দৃশ্য ছিল। তো কুকুরের এই দৃশ্য দেখে ডে অনেক কান্না করতে থাকে এবং সে অনেক বেশি কষ্ট পায়, কিন্তু সে হাল ছাড়ে না। সে ভাবে যেভাবেই হোক আমাদেরকে বাঁচতে হবে এবং সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে ওই কুকুরটিকে ধরে ফেলে। আর ওই ঝুলে থাকা কুকুরটিকে ধরে সে ধীরে ধীরে উপরে উঠতে সক্ষম হয়। আর সে উপরে উঠে ওই পুলের টানেলের যে মুখটা সেটি একটি পাইপের সাহায্যে খোলার চেষ্টা করে, কিন্তু সেই সময় সে আবারও পুলে পড়ে যাচ্ছিল, কিন্তু একটুর জন্য সে নিচে পড়ে যায় না। আর তারপর সে টানেলের ঢাকনা খুলে তার ভিতরে চলে যায় আর সেখানে তার গার্লফ্রেন্ডকে অজ্ঞান অবস্থায় পায় এবং তাকে উপরে নিয়ে আসে এবং সে মনে করে তার গার্লফ্রেন্ড হয়তো মারাই গিয়েছে, কিন্তু সে দেখতে পায় যে তার জিএফ বেঁচে রয়েছে। তো এরপর তারা দুইজনকে জড়িয়ে ধরে। তো তারা অনেক চেষ্টা করা সত্ত্বেও ওই পুল থেকে বেরোতে পারেনি, কিন্তু একটি কুকুরের জীবনের বিনিময়ে তারা দুইজন এখনো জীবিত রয়েছে। তো যাই হোক, এই সাথে এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, টাটা।